সিক্রেট স্পেশাল কাঁচা আমের রেসিপি আমার আম্মুর হাতের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটস কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই আচারটা কিন্তু আমি তৈরি করিনি, এটা আমার আম্মু তৈরি করেছেন। এটা আমার আম্মুর হাতের স্পেশাল কাঁচা আমের আচার রেসিপি। এই সিক্রেট রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করার জন্যে আমার আম্মু প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে এটাকে রোদে শুকিয়ে নিয়েছেন। এখন এখানে একটা প্যান বসিয়ে প্যানে রসুন এবং কিছু পাঁচফোড়ন দিয়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজার কিছুক্ষণ পরে আমরা এখানে মিক্স করে দেব জিরা, অল্প কিছু জিরা মিক্স করার পরে, এটা কিন্তু জিরের গুঁড়ো না, এটা হচ্ছে আস্ত জিরা। আস্ত জিরাটা মিক্স করার পরে আমরা এখানে অল্প করে হলুদ দিয়ে দেব। এটা হচ্ছে শুধু কালার আসার জন্য, আর কিছুই না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে, এটা দিলে একটা ফ্লেভার আসবে। তারপরে এখানে মিক্স করে দেব মরিচ বাটা 1/2 চা চামচ। মরিচ বাটাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি ঝাল দেবেন। এখানে মরিচ বাটার বদলে আপনারা চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে মরিচ বাটারটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। এখন এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছেন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আপনাদের স্বাদ মতো আচারের পরিমাণ অনুযায়ী চিনিটা দিবেন। এখন এখানে 1.5 টেবিল চামচ সিরকা মিক্স করে দিতে হবে। সিরকাটা আমাদের আচারকে ভালো রাখতে ব্যবহার করা হয়। সিরকা দিলে দীর্ঘদিন বা আচারটা সংরক্ষণ করা যায়, নষ্ট হয় না। এই আচারটা রোদে দেওয়া ভালো, এতে কিন্তু আচারের উপর কোনো ফাঙ্গাস পড়ে না। সিরকাটা মিক্স করা হয়ে গেলে এটা কিছুক্ষণ কুক করে নিতে হবে। কিছুক্ষণ কুক করা হয়ে গেলে এখানে দিয়ে দিবে 1/2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেলে চিনিটা কিছুক্ষণ পানি ছাড়ার জন্য রেখে দিতে হবে, কিছুক্ষণ কুক করে নিতে হবে। তারপরে এখানে মিক্স করে দিবেন আমের টুকরোগুলো। এই আমের টুকরোগুলো রোদে শুকিয়ে নিয়েছে 2 দিন। আপনারা চাইলে না শুকিয়ে সেম রেসিপি দিয়ে রান্না করতে পারেন, তবে এই ক্ষেত্রে সংরক্ষণের জন্য একটু অসুবিধা হয়। আপনারা চাইলে এটা কিছুদিন পর রোদে দিতে পারেন, এতে করে ফাঙ্গাস পড়ে না। এখন এখানে মিক্স করে দিবে আচার। আমের টুকরোগুলো মিক্স করে দেওয়ার পরে কিছুক্ষণ কুক করে নিতে হবে, যতক্ষণ না টুকরোগুলো নরম হয়ে আসে। আচারটা কুক হয়ে গিয়েছে। এখন এখানে একটা মশলা মিক্স করে দেব। এখানে 2 টেবিল চামচ ধনিয়া এবং 2 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 6টা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলেন। তারপরে এখানে মিক্স করে দিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করার পালা। আপনারা এটা সংরক্ষণের জন্য কিছুদিন পর রোদে দিতে পারেন, এতে করে ফাঙ্গাস পড়বে না এবং ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।